নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি একদম ঘরোয়া অথচ ঝাল মশলাদার এক পদ, লাল মুরগির ঝোল। এই পদটা বাঙালিদের প্রিয় এক রেসিপি, যেটা ছুটির দিনে ভাতের সঙ্গে জমে ক্ষীর। লাল মুরগির ঝোলের প্রধান আকর্ষণ তার গাঢ় লাল রং আর খাসা মশলা। এই ঝোলের জন্য দরকার হবে দেশি মুরগি, টক দই, পেঁয়াজ, রসুন, আদা আর প্রচুর শুকনো লঙ্কা। এই রান্নার সিক্রেট খাঁটি সর্ষের তেল আর ধৈর্য নিয়ে মশলা ভাজা। যতটা ধৈর্য ততটাই স্বাদ। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটাকে আমি নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে দিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা আদা এবং কিছুটা রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে পেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম এবং এর মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা, যেটা আমি 10 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে একটা স্মুথ পেস্ট আমি করে নেব। আমি ফ্রাইং প্যানে 4 থেকে 5 চামচ তেল দিয়ে দিলাম। এরপর যে আমি আদা রসুন এবং শুকনো লঙ্কা পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 3টে বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এবার কাঁচা এর মধ্যে দিয়ে দিলাম এবং সবগুলো একসাথে ভালো মতো নাড়তে শুরু করে দিলাম। আমি কম আঁচে 10 থেকে 15 মিনিটের জন্য নেড়ে নেব। তারপরে ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এরপর 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো এবং আবার ভালো মতো নাড়তে শুরু করে দেবো, যাতে পেঁয়াজের সাথে চিনি এবং লঙ্কা গুঁড়ো যেগুলো দিয়েছি মশলাগুলো ভালো মতো মিক্সড হয়ে যায় এবং কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি 6টা আলু আমি এখানে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি মিডিয়াম সাইজের নিয়েছি। কাঁচা অবস্থায় না ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো এবং আলুগুলো 70% কুকড হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফ্যাটানো টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং ঢাকনাটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট কম আঁচে আমি রেখে দেবো। এরপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে কুকড হতে দেবো। কম আঁচে এটা কুকড হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে নেড়ে নেব এবং আবার ঢাকনাটা ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিয়ে 1 কাপ গরম জল আমি করে রেখেছিলাম ঝোল হওয়ার জন্য, সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি অবশেষে নামানোর সময় 1 চামচ ঘি দিয়ে দেব। আমার চিকেনের লাল ঝোল রেডি হয়ে গেছে ভাতের সাথে সার্ভ করার জন্য। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।